ধারাবাহিকভাবে পুঁজিবাজারের পতন ঘটিয়ে যারা হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করেছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রয়োজনে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারের বৈষম্য দূর করা সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে শক্তিশালী করতে চায় সরকার। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।